কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিনে আজ আমরা চলে এসেছি প্রকৃতির একেবারে কাছাকাছি। প্রথমে মেরিন ড্রাইভের সেই চোখ জুড়ানো পাহাড়ি রাস্তা দিয়ে দুর্দান্ত এক জার্নি। এরপর হিমছড়ির পাহাড়ি ঝর্ণার শীতল জলরাশি এবং হিমছড়ি পাহাড়ের একদম উপর থেকে পুরো নীল সমুদ্রের যে ভিউটা আমরা দেখেছি তা সত্যিই অসাধারণ। চলুন আজকের পুরো দিনটা আমাদের সাথে ঘুরে দেখা যাক। সকাল 10টায় ঘুম থেকে উঠেই ব্যালকনিতে আসতেই চোখ জুড়িয়ে গেল। গাছের ফাঁক দিয়ে উঁকি দেওয়া সমুদ্রের ঢেউ আর সকালের এই শান্ত স্নিগ্ধ আবহাওয়া সব মিলিয়ে দিনের শুরুটা চমৎকার ছিল। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট শেষ করেই আমরা এবার বেরিয়ে পড়েছি উত্তাল সমুদ্রের ঢেউ আর সৈকতের সৌন্দর্য উপভোগ করতে। সমুদ্রের কাছাকাছি এই সুন্দর ঝাউবাগানের শীতল ছায়া আর চারপাশের এই শান্ত ও মনোরম পরিবেশ যেন এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। সৈকতে পৌঁছাতেই দেখা গেল মানুষের উপচে পড়া ভিড়। চারদিকে সবাই যেন যার যার মতো আনন্দ উপভোগ করায় ব্যস্ত। কেউ উত্তাল ঢেউয়ের সাথে খেলায় মেতে উঠেছে, কেউ আবার সাগরের পানিতে নেমে গোসল করছে, আর অন্যদিকে নানা রকমের খাবার বিক্রি করছেন। সব মিলিয়ে সৈকতের এই প্রাণবন্ত পরিবেশটি সত্যিই দারুণ উপভোগ করার মতো। দুপুরে খাওয়া দাওয়া সেরে ঘড়িতে যখন ঠিক বিকেল 4টা, তখনই আমরা আর দেরি না করে মেরিন ড্রাইভ রোড ধরে রওনা দিলাম হিমছড়ি এবং ইনানি বিচের দিকে। একদিকে সবুজ পাহাড় আর অন্যদিকে সমুদ্রের এই মনোরম রাস্তায় বিকেলের জার্নিটা শুরু করার আনন্দটা ছিল অন্যরকম। সিঁড়ি বেয়ে পায়ে হেঁটে যখন পাহাড়ের একদম উপরে পৌঁছালাম, তখন ক্লান্তি যেন নিমিষেই শেষ হয়ে গেল। পাহাড়ের উপর থেকে পুরো সমুদ্র আর সৈকতের যে প্যানোরামিক ভিউ আমরা দেখতে পেয়েছি তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। বিকেলের নরম রোদে সমুদ্রের এই রূপ আর পাহাড়ের উপর থেকে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিয়েছে। পাহাড়ের উপরে এই চমৎকার পরিবেশ উপভোগ করার পর একটি ফ্রেশ ডাব খেয়ে ক্লান্তি দূর করে নিলাম। পাহাড়ের ওপরে সৌন্দর্য উপভোগ করার পর এবার আমরা চলে এলাম চারপাশের সবুজে ঘেরা বিখ্যাত হিমছড়ি ঝর্ণার কাছে। এই চমৎকার ও শান্ত রাস্তাটি ধরে ইনানি বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় আসতে না আসতে বিজিবি চেকপোস্টের এখানে প্রায় 1 ঘন্টার মতো জ্যামে আটকে থাকতে হয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে সেই জ্যাম পেরিয়ে আমরা এই সুন্দর রেজুখাল ব্রিজ পার হলাম। রাস্তার ওই দীর্ঘ জ্যামে আটকে থেকে সময় নষ্ট হয়, এখানেই দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো।
ইনানি বিচ থেকে আরেকটু সামনে গিয়ে রাতের এই চমৎকার জায়গাগুলোতে পৌঁছালাম। চারপাশের আলোয় ঝলমলে রাস্তা, আলোকসজ্জা আর রাতের এই মনোরম পরিবেশ। চমৎকার অ্যাঙ্কর ইকো রিসোর্টের ভেতরের পরিবেশটা সত্যিই এক কথায় অসাধারণ ছিল। চমৎকার আলোকসজ্জা, সুইমিং পুলের সৌন্দর্য আর রাতের এই মনোরম পরিবেশ সব মিলিয়ে মন জুড়িয়ে যাওয়ার মতো। এখানে সামুদ্রিক মাছের বিভিন্ন ধরনের খাবার রয়েছে। এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ ও মান দুটোই ছিল বেশ দারুণ এবং লোভনীয়। রিসোর্টের ঠিক অপর পাশেই রয়েছে সমুদ্রের তীর। রাতের বেলা শান্ত সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে ঢেউয়ের শব্দ শোনার অনুভূতি আর আকাশের চাঁদ ওঠার সেই সুন্দর দৃশ্য, সব মিলিয়ে দিনের শেষে এই প্রশান্তি আমাদের মনকে পুরোপুরি ভরিয়ে দিয়েছে। আশা করি আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিনের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে।